হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয়্যাল সেঞ্চুরি রিয়েলিটি। আপনারা এর আগে আমাদের অনেকগুলো ভিডিও হয়তো দেখেছেন। তার মধ্যে একটা ভিডিও ছিল ব্লু হেভেন প্রজেক্টের ওপরে। তো এই ব্লু হেভেন প্রজেক্টের ওপরে আমরা অনেকদিন বাদে আজকে আবার একটা ভিডিও প্রেজেন্ট করতে যাচ্ছি। আসলে কি জানেন তো, যদি ডেভেলপমেন্ট সেরকম না হয় তাহলে একই জিনিস বারবার দেখানোর তো কোনো অর্থ হয় না। সেই জন্যই আজকে আমরা এই নতুন ভিডিওটা করছি, কারণ আজ থেকে 2-3 মাস আগেও ওই অঞ্চলটাতে রাস্তাঘাট এত খারাপ ছিল যে অনেকে ওই পথে যেতেই চাইতো না। তারপরে আবার বর্ষাতে সাংঘাতিক বৃষ্টি হয়েছিল, তখন প্রজেক্টের ভেতরেও অনেক বড় বড় গাছপালা ঘাস জমে গেছিল। সেই জন্য আমরা নতুন কোনো ভিডিও তৈরি করিনি। আজকে আমরা আপনাদের এখন নিয়ে যাব সেই ব্লু হেভেন প্রজেক্টের দিকে। তখন আপনারা দেখতে পাবেন যে রাস্তাঘাটগুলোর কতটা উন্নতি হয়েছে। ছোট্ট করে বলা যেতে পারে অভাবনীয় উন্নতি। এর পরেই ওই একই রাস্তাতে আরও একটা প্রজেক্ট আমরা আপনাদের দেখাবো। সেই প্রজেক্টের নাম মেট্রোপ্লেক্স সিটি। এই যে নতুন প্রজেক্ট যেটা বললাম, এই প্রজেক্টটা একটা বিশাল প্রজেক্ট। তা এর ডিটেলসগুলো আপনারা আমাদের আরেকটা ভিডিওতে পেয়ে যাবেন। এক্ষুনি তার ডিটেলসে আমরা ঢুকছি না, বরং চলুন আমরা এখন ব্লু হেভেন প্রজেক্টের দিকে এগোই। আমরা এখন ব্লু হেভেন প্রজেক্টের দিকে যাচ্ছি। পেছনের দিকটা তো দেখুন, এই একটুখানি সামনে এগিয়ে গেলেই ওখানে একটা অটো স্ট্যান্ড আছে। ওখান থেকে আপনি যদি অটো ধরেন, সে অটো ধরে এই জায়গাটাতে আসতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে জোকা মেট্রো কার ডিপো। আর তার পাশে একটা রাস্তা চলে গেছে সোজা, সেই রাস্তাটা ধরে আমরা এগোবো। বেশি কথা বলে তো লাভ নেই, কীভাবে যাব এবং রাস্তাটা কতটা ডেভেলপ করেছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। চলুন। আমরা এই মুহূর্তে খালপোলের যে মোড় আছে সেখানটাতে দাঁড়িয়ে আছি। আমরা এগোচ্ছি রাস্তা ধরে। আপনারা দেখুন রাস্তাটা কত সুন্দর হয়ে গেছে। এই মুহূর্তে রাস্তাটা কোনো জায়গাতে 16 ফিট, কোনো জায়গাতে হয়তো 20 ফিট, কিন্তু এটা স্যাংশন রোড 60 ফিট। আগামী দিনে এই রাস্তাটা কিন্তু 60 ফুট পর্যন্ত চওড়া হয়ে যাবে। তবে খুব শীঘ্রই শোনা যাচ্ছে যে 40 ফুট পর্যন্ত এটাকে বাড়ানো হবে। এবারে দেখুন এই যে রাস্তাটা, এটা কিন্তু পিচের রাস্তা নয়, এটাতে চমৎকার ব্রিক সোলিং যাকে বলে সেটা করা আছে। এবং আশেপাশে যে ছোট ছোট ঝুপড়ির মতন দেখতে পাচ্ছেন, এদেরকে সরকারের তরফ থেকে কেএমসির কোয়ার্টার্স দেওয়া হয়েছে। তাদেরকে নোটিশও দেওয়া হয়েছে যে ওরা যেন এখান থেকে নতুন কোয়ার্টার্সে চলে যায়। আশা করা যাচ্ছে খুব অল্প কিছুদিনের মধ্যেই এরাও পুনর্বাসিত হয়ে নতুন জায়গায় চলে যাবে। আপনাদের আগেও আমরা বলেছিলাম যে আমাদের প্রজেক্টে যাওয়ার যে পথ, সেই পথে দুখানা খুব ভালো ভালো স্কুল আছে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শ্রী সন্তোষী মা একাডেমিক স্কুল। এই স্কুলটা অত্যন্ত ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন কত ছাত্রছাত্রী মাঠের মধ্যে বিচরণ করছে। এখন বোধহয় ওদের গ্রেস পিরিয়ড, তাই খেলাধুলো নিয়ে ব্যস্ত আছে। আমরা চলে এলাম সেন্ট মেরি কনভেন্ট স্কুলের সামনে। দেখুন গেটটা দেখলেই বোঝা যাচ্ছে যে কত বড় স্কুলটা। আর পেছনের দিকে তাকালে দেখতে পাবেন যে শুধু স্কুল নয়, এখানে কিন্তু ছাত্রছাত্রীদের থাকবার ব্যবস্থাও আছে। এবং এই সামনে যে
রাস্তাটা দেখতে পাচ্ছেন এ পাশে বা দিকটা দিয়ে যেটা সোজা চলে গেছে, এই রাস্তাটা এখানে দেখেছেন কতটা চওড়া করে দিয়েছে, অর্থাৎ ওই যে খালের ধার পর্যন্ত ফেন্সিংটাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে এখানে রাস্তাটা অনেক চওড়া হয়ে গেছে। এই রাস্তাটা কিন্তু সোজা বদবদ চড়িয়ালের দিকে চলে গেছে। তা এই স্কুলটা দেখলেন, তার আগে একটা স্কুল দেখানো হয়েছে। এখানে যদি কেউ জমি কিনে বসবাস করে তাহলে বাড়ির ছেলে মেয়েদের পড়াবার জন্যে অনেক দূরে কাউকে যেতে হবে না। আমরা পৌঁছে গেছি ব্লু হেভেন প্রজেক্টের গেটের কাছে। এখানে একটা জিনিস দেখানো দরকার। দেখুন, এই যে ব্লু হেভেন আমাদের যে প্রজেক্টটা, ঠিক তার সামনেই একটা মাইলস্টোন আছে। এই মাইলস্টোনের মধ্যে স্পষ্ট লেখা আছে 2 কিলোমিটার, অর্থাৎ যেখান থেকে এই রাস্তাটা শুরু হয়েছে সেখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স 2 কিলোমিটার। আমরা এখন দাঁড়িয়ে আছি ব্লু হেভেন প্রজেক্টের একদম গেটের মুখে। এই দেখুন কত বড় একটা গেট তৈরি করা হয়েছে। এখনও অবশ্য নামটা লেখা হয়নি, হয়তো 2-4 দিনের মধ্যে লেখা হয়ে যাবে। আর এইটার পাশে ডান দিকে আছে সিকিউরিটি গেট, সিকিউরিটি রুম। আর সিকিউরিটির যে লোকটি আছেন তাকেও আমরা দেখতে পাচ্ছি, তিনি দাঁড়িয়ে আছেন। বাইরের থেকে যখন কেউ আসে তখন এখানে এন্ট্রি করাতে হয়, তার নাম ধাম সমস্ত কিছু লিখে দিতে হয়। আর ভেতরের দিকে অনেকটা দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রচুর রাবিশ পড়ে আছে, উঁচু উঁচু ঢিবির মতন করে। এগুলোকে যখন ড্রেসিং করা হবে তখন এই রাস্তাটা আরও সুন্দর হয়ে যাবে এবং আরও চওড়াও হয়ে যাবে। আমরা দেখুন এবারে ভেতরে ঢুকছি। এই যে দেয়ালটা আছে, দেয়ালটার পাশ দিয়ে দেখুন একটা সুন্দরভাবে একটা জায়গা তৈরি করা হয়েছে। এখানে বিউটিফিকেশনের জন্যে নানা রকম ফুলের গাছ টাছ লাগানো হবে। তারপরে আমরা ধীরে ধীরে এগোবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইলেকট্রিসিটি ভেতরে ঢুকে গেছে এবং এখানে স্ট্রিট ল্যাম্পগুলো দেখা যাচ্ছে। আরও একটু সামনে গেলে দেখতে পাবেন এখানে জলের পাম্প রয়েছে, অর্থাৎ প্রজেক্টে যখন জল সাপ্লাই করতে হবে তখন এই পাম্পের থ্রুতে আমরা জল সাপ্লাই করব। এছাড়া আরও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা বলা অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে যে এই অঞ্চলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের ইলেকট্রিক কানেকশন নেই। এখানে যেটা আছে সেটা হচ্ছে সিইএসসির অ্যাডভান্টেজগুলো তো আপনারা জানেনই। এদের লোডশেডিং হয় না বললেই চলে, এদের মেনটেনেন্স অত্যন্ত ভালো। আর এই দেখুন এই যে পাম্প হাউস, পাশে একটা টিউবওয়েলের ব্যবস্থাও আছে। চারদিকটা দেখুন এবারে কত সুন্দর দেখতে লাগছে। আমরা ব্লু হেভেন প্রজেক্টের ভেতরে ঢুকে পড়েছি। যেটা বিশেষ করে বলা প্রয়োজন সেটা হলো যে এই প্রজেক্টটার ডিস্টেন্সটা যদি দেখেন, মেট্রো থেকে মানে মেট্রো স্টেশন থেকে মাত্র 2.5 কিলোমিটার, আর বাঁকড়াহাট রোড থেকে 2 কিলোমিটার। এত কাছে আর কোনো রেসিডেন্সিয়াল প্রজেক্ট বা প্লট অ্যাভেলেবেল নয়। এবারে দেখুন এই যে আমাদের প্রজেক্টটা, এই প্রজেক্টটার কতগুলো অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজগুলো কীরকম জানেন? এই প্রজেক্টের ওই সামনের দিকে ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, আবার আমরা তো গেট দিয়ে যখন ঢুকলাম তখন দেখলেন একটা রাস্তা, আর এই দুটো রাস্তার কানেক্টিভিটি আছে একটা ছোট্ট রাস্তা দিয়ে। এই ডান দিকে দেখুন ওই একটা রাস্তা আছে। তো এই প্রজেক্ট নেওয়া মানে হচ্ছে যে যদি কেউ ওই পেছনের দিকে যেতে চায় তাহলে পরে ওই দিক দিয়ে যাবে, যদি এদিকে কোথাও যেতে চায় তাহলে এদিকে যাবে, আবার কংক্রিটের যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়েও যেতে পারে। এবারে বাদিকে আপনারা দেখুন অনেক অনেক পিলার দেখতে পাচ্ছেন। এই যে পিলারগুলো, এই পিলারগুলো ডিমার্কেশনের জন্য বলতে পারেন। আবার এই পিলারগুলোর পাশ দিয়েই এই ল্যাম্প পোস্টগুলো একটার পর একটা বসানো হবে। অনেকটা তো বসানো হয়েছে, বাকিগুলো এখানে হবে। তার থেকে কি একটা জিনিস খুব ক্লিয়ার নয়
যে এখানে আমরা প্রজেক্টের যে ল্যান্ডগুলো আছে এগুলো লোককে হ্যান্ডওভার করতে শুরু করেছি এবং করব। এই প্রজেক্টটা কিন্তু খুব ছোট্ট, এমন নয় যে এখানে 5 বছর ধরে কাজ চলবে, তা নয়। আমাদের ইচ্ছে হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা প্রজেক্টটাকে কমপ্লিট করে লোককে আমরা হ্যান্ডওভার করে দেব। প্রজেক্টটা তো দেখলেন, আমরা দেখালাম। এবারে খুব স্বাভাবিক কারণেই চলে আসবে দামের প্রশ্ন। তো দামটা কি সেটা বলে দিই, যে এই যে রাস্তাটা গেছে এই রাস্তাটার দুপাশে এ ব্লক আর বি ব্লক আছে। অন্যান্য প্রজেক্টে যদি যান দেখবেন এ ব্লক বি ব্লকের জন্য দাম কম বেশি হয়, এখানে কিন্তু কোনো রকম ডিফারেন্স নেই। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই নেবেন। দামটা বলে দিচ্ছি, পার কাঠা এখানে 5 লাখ টাকা করে, কর্নার প্লটের দাম 5.5 লাখ টাকা। আর ফেসিলিটিস কি কি পাবেন বা অ্যামিনিটিস কি কি পাবেন সেটাও আপনাদের জানা প্রয়োজন। 1 নম্বর হচ্ছে ইলেকট্রিসিটি, 2 নম্বর হচ্ছে রাস্তা, 3 নম্বর হচ্ছে ড্রেনেজের ব্যবস্থা, 4 নম্বর হচ্ছে জলের ব্যবস্থা। এগুলোর জন্য এক্সট্রা টাকা কাউকে কিন্তু কোনো কিছু দিতে হবে না। এরপরে আর থাকলো কি বাকি, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত এই প্রজেক্টটা পঞ্চায়েতের আন্ডারে আছে, তাই এক্ষুনি যদি আপনারা এটা কিনে নিয়ে রেজিস্ট্রেশন মিউটেশন করে নেন তাহলে কিন্তু আপনাদের অনেক টাকা বেঁচে যাবে। হয়তো 6 মাস 8 মাসের মধ্যে এটা কর্পোরেশনের আন্ডারে চলে আসবে, চলে এলেই দাম বাড়বে। সেটা কি মাথায় রেখে যত তাড়াতাড়ি সম্ভব হয় বুকিংটা করে ফেলুন। প্রজেক্ট দেখলেন, এবারে দুটো জিনিস বলবো। প্রথম কথা হচ্ছে যে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হয় তাহলে স্ক্রিনে দেখতে পাবেন আমার এবং রাজীবের দুজনের নাম্বার। তবুও আমি আমার নাম্বারটা মুখে বলে দিচ্ছি, 6290727719। যখনই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রজেক্টে নিয়ে আসব গাড়িতে করে। তার জন্য আমরা এক্সট্রা কোনো পয়সা কারোর থেকে নিই না। আরও একটা কথা খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাস্টমারদের থেকে কিন্তু আমরা কোনো কমিশন নিই না। এই পর্যন্তই তাহলে থাক। নমস্কার, ভালো থাকবেন।